গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 8:30 মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। কালকের মতন আজকেই কিন্তু সকালে আমার প্রচুর পরিমাণে একটু কাজের চাপ ছিল। কেন কাজের চাপ ছিল সেটা তোমাদের অবশ্যই বলবো। আর সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি কিন্তু আমি। আর সেটা কিন্তু আমি ক্যামেরার ওপারেই করেছি। কেন ওই যে বললাম সকাল সকাল একটু কাজের চাপ ছিল, তো সেই জন্যই ক্যামেরার ওপারে ভাবলাম সমস্ত কাজগুলো করে নিই, তাহলে আমার তাড়াতাড়ি করে কাজটা হয়ে যাবে। আর এখন এই যে স্নান টান সেরে তারপরে চলে এসেছি জামা কাপড় নাড়ার জন্য। আর তার আগে সমস্ত কাজ কমপ্লিট। তো কেন বলো তো আমার এই যে কাজের চাপটা ছিল? কালকে বিকালবেলায় গেছিলাম ও বাড়িতে, তোমাদের কিন্তু সেটা বলা হয়নি কালকে। আর কালকে কোনো ব্লগও করা হয়নি বিকালের। সকালে যেটুকু করেছিলাম সেটুকুই কিন্তু আমি ব্লগ বানিয়েছিলাম। আর বিকালের দিকটায় কিন্তু ব্লগ আর বানাইনি আমি। কেন কি হঠাৎ করেই মা ফোন করেছিল, বাবার শরীরটা না খারাপ হয়ে গেছিলো। সেই কারণের জন্যই তড়িঘড়ি করে আবার ও বাড়িতে গেছিলাম বাবাকে দেখতে। সেই কারণেই কিন্তু আমার বিকালের কাজগুলো সমস্তটাই পড়েছিল। এবার বিকালের কাজগুলো তো করা হয়নি। আর বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো বাড়িতে এসে আর তো সে সমস্ত কাজ কিছুই করা হয়নি, কটা ভাত করে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর মনটাও ভীষণই খারাপ ছিল, সেই কারণে আর ভিডিও করা হয়নি, আর কাজগুলোও কমপ্লিট করা হয়নি। মা বাবার শরীর খারাপ হলে মনের অবস্থাটা কি হয় ছেলে মেয়ের, সেটা তো তোমরা বুঝতেই পারো। আর এই জিনিসগুলো কিন্তু আগে বুঝতাম না, বিয়ের পরেই কিন্তু বেশি বুঝি যে বাবা মা ছেলে মেয়ের জন্য কি, আর ছেলে মেয়ে বাবা মার জন্য কি। সত্যি কথা, এই যে বাবা মা ছেলে মেয়ের সম্পর্ক, এই সম্পর্কের থেকে উপরে বোধহয় আর কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, বাবার শরীর খারাপ ছিল বলেই দৌড়ে গেছিলাম। তারপরে আবার চলে এসেছি বাড়িতে। এসে এই যে সকালবেলা উঠে সেই সমস্ত কাজকর্মগুলো করতে হয়েছে, বিকালের কাজকর্মগুলো আজকে সকালে আমাকে করতে হয়েছে। তাই একটু কাজের চাপ বেশি ছিল, সেই কারণেই কিন্তু আমি সকালে ভিডিওগুলো করতে পারিনি। তো যাই হোক, এখন দেখো জামা কাপড়গুলো মিলে দিয়ে এলাম। আর তারপরে আবার এখন একটু কাজ করে নিচ্ছি। রান্নাঘরে গেছি আর দেখছি কি রান্নাঘরে এই গাছগুলোতে, এই যে প্লাস্টিকের যে ফুলদানিগুলো রয়েছে, এগুলোতে ভীষণ পরিমাণে নোংরা পড়েছে জানো তো। আর রান্নাঘরে এই সমস্ত ফুলদানি দিয়ে সাজালে কিন্তু একটু বেশি নোংরা হয়। কেন বলো তো? ওই যে তেল চিপচিপে থাকে, তো সেইগুলো আস্তে আস্তে জমে 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 এক সময় কিন্তু একটা বৃহৎ আকারে ধারণ করে। তবে আমার সেরকম বৃহৎ আকার ধারণ করেনি, হালকা হালকাই পড়েছে। তো সেগুলোকে দেখো জলের মধ্যে, সার্ফ জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। সার্ফ জলের মধ্যে ভিজিয়ে না রাখলে এই যে তেল চিটে ভাবটা, এটা কিন্তু কাটবে না। সেই জন্য ওটাকে ভিজিয়ে রেখে দিলাম। আর এইদিকে এখন আমি এই যে রান্নাঘরেরই যে মানি প্ল্যান্ট গাছগুলো আছে, সেগুলোকেই কিন্তু নিয়ে এসেছি। আর এগুলোর জল চেঞ্জ করব। আর এই যে বোতলগুলোও কিন্তু ভালো করে ধুয়ে নেব। এতে করে মানি প্ল্যান্ট গাছগুলো কিন্তু ভালো হয়। আর এই যে জলটাও কিন্তু পাল্টে দেবো। তো সমস্ত এই যে মানি প্ল্যান্ট গাছগুলো এখন আমি সুন্দর করে ধুয়ে জল পাল্টে পাল্টে আমি কিন্তু সাজিয়ে রাখলাম। আগের ভিডিওটায় যে আমি শাড়ি পরেছিলাম, সেই কারণের জন্যই না একটা বুনু আমাকে কমেন্টস করেছে যে দিদি ভাই তোমাকে শাড়ি পরে না একদম নতুন বইয়ের মতন লাগছে। সত্যি কথা বলতে কমেন্টস পেয়ে না আমার ভীষণই ভালো লেগেছে। আর থ্যাংক ইউ বুনু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। রিম্পা বুনু আমাকে কমেন্টস করেছে, দিদি ভাই কেমন আছো? আমি ভালো আছি বুনু, ভিডিওটা খুব সুন্দর হয়েছে, অনেক দিন পর কমেন্টস করলাম, প্লিজ রিপ্লাই দিও, আমার নাম রিম্পা। এই তো বুনু, আমি কিন্তু রিপ্লাইও দিয়ে দিয়েছি, আর তোমার নামটাও কিন্তু বলে দিয়েছি। আর তোমার নামটা কিন্তু খুব সুন্দর জানো তো, আমার রিম্পা নামটা খুবই ভালো লাগে। সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়ে এখন একটু চা বসিয়েছি। সকাল সকাল একটু চা বানিয়ে খাবো। তোমাদের মনে পড়ে কবে চা বানিয়েছিলাম? আমার তো মনে পড়ছে না। অনেক দিন হয়ে গেছে জানো তো সকালে চা খাওয়া হয় না। এই এটা করতে করতে টাইম কেটে যায়, মাম্মাম উঠে যায়, সেই কারণে আর চাটা আর খাওয়া হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম মাম্মামা এখন ওঠেনি, সে কারণে একটু চা বানিয়ে নেওয়া যাক। আর একটু র চাই বানিয়েছি। তো এখন একটু র চা আর সঙ্গে দুটো বিস্কিট দিয়ে আমি খেয়ে নেব।
তারপর মাম্মাম উঠে গেলে না মাম্মামকে রেডি করানো, গোছানো, ওকে খাওয়ানো, তারপরে না কোনো কিছুর জন্য একটু টাইমই পাই না। মাম্মাম না ওঠা পর্যন্ত আমার হাতে প্রচুর টাইম থাকে। মাম্মাম উঠে গেলে কিন্তু তারপরে কাজকর্মের কোনো ঠিক থাকে না, আর তারপরে কিন্তু খাওয়ারও কোনো ঠিক থাকে না। কেন কি মাম্মামের কখন ও বিরক্ত করবে, কখন ওর মুড ভালো হবে তো ঠিক নেই। ওর মুড বুঝে বুঝেই কিন্তু আমাকে কাজ করতে হয়। যখন দেখছি মাম্মাম এখন মুডটা ভালো আছে, খেলা করছে, তখনই কিন্তু আমি কাজগুলো কমপ্লিট করে ফেলি। একা হাতে সংসার সামলে বাচ্চা সামলাতে গেলে কিন্তু এইভাবেই বুদ্ধি করেই কাজ করতে হয়। রিনাদি ভাই, তুমি কিন্তু অনেক দিন পরে আমাকে কমেন্টস করলে। তুমি কিন্তু অনেক দিন হলো আমাকে কমেন্টস করো না। আমার ভিডিও দেখো কিনা সেটাও কিন্তু আমি ভালো করে জানি না। তুমি কমেন্টস করেছো, বুনু তোমার সব কাজ আমার খুব ভালো লাগে, আর বুনু দাঁড়িয়ে সিঁদুর পরতে নেই, বসে সিঁদুর পরবে। খুব ভালো থেকো তোমরা। কি বলো তো দি ভাই, আমি তো দেখছি সবাই দাঁড়িয়েই পড়ে, ছোটবেলা থেকে মাকেও দেখেছি দাঁড়িয়ে সিঁদুর পরতে, ইভেন সবাইকেই আমি দেখি দাঁড়িয়ে সিঁদুর পরতে। তো সেই কারণের জন্য আমি দাঁড়িয়েই পড়ি। কেন কি, আমার তো এই যে দেখো শোকেজের আলনাতে আমি সিঁদুর পরি, সেই কারণে না বসে তো এখানে সিঁদুর পরার কোনো ব্যবস্থা নেই, দাঁড়িয়েই পড়তে হবে, সেই কারণে আমি দাঁড়িয়েই পড়ি, জানো তো। তুমি কিছু মনে করো না দি ভাই, কেন কি আমি মা কাকিমা সবাইকেই দেখেছি দাঁড়িয়েই সিঁদুর পরতে শোকেজের সামনে, তো সেই কারণে আমিও কিন্তু দাঁড়িয়েই সিঁদুর পরি। সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এমনকি মামামকেও খাইয়ে দিয়েছি, আর এখন সোজা চলে এসেছি বিছনাটা গোছাতে। মামাম যখন সকালে ঘুম থেকে ওঠে তখন কিন্তু বিছনাটা আমি তোলার টাইমই পাই না। কেন কি তখন একটা কাজের মধ্যে থাকি, মামামকে নিয়ে ব্যস্ত থাকি, অন্য কাজকর্ম নিয়েও ব্যস্ত থাকি, বিছনাটাকে আর গোছানো হয় না। তাই একবারে সমস্ত কাজ করে তারপরে কিন্তু বিছনাটা গোছাই। এর মধ্যে কিন্তু মাম্মামকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে মজার ব্যাপার কি হয়েছে বলো তো, মাম্মামকে ঘুম পাড়াতে গিয়ে না আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আর বড়মশাই কিন্তু আমাকে ইচ্ছা করেই ডাকেনি। ঘুম থেকে উঠে দেখছি ওনার সমস্ত সবজিগুলো কেটে গুছিয়ে রেখেছে। আর আমাকে বললাম, তুমি ডাকোনি কেন? ও বলল, তুমি সারাদিন এত খাটাখাটনি করো, একটুখানি ঘুমিয়ে পড়েছো, আমি আর তোমাকে ওই জন্য ডাকিনি। ও না এরকমই করে জানো তো, আমি যদি ঘুমিয়ে পড়ি কখনোই ও আমার ওপরে মেজাজ দেয় না আর আমাকে ডাকে না। ও ভাবে আমি একটু ঘুমিয়ে নিই। কেন কি আমি এতটা সারাদিন খাটাখাটনি করি, এতটা সংসারে কাজ থাকে, আমি তো রেস্ট নেওয়ার টাইম পাই না, সেই জন্য ও কিন্তু এরকমই করে। আর আমরা না দুজন দুজনকে এরকম করেই বুঝি জানো তো। ও যখন ক্লান্ত থাকে, যখন ঘুমিয়ে পড়ে, আমিও কিন্তু হাজারো কষ্ট হলে ওকে আমি ডাকি না। যেদিন ওর সকালে কোনো কাজ থাকে না, পড়ানো থাকে না, সেদিনও কিন্তু সকাল সকালে আমি ওকে ডেকে দিই না। ও যখন ইচ্ছা তখন ওঠে। সকালে আমার যদি কষ্টও হয়ে যায় তবুও কিন্তু দোকান খোলা, সংসারের কাজকর্ম সমস্তটাই আমি করে ফেলি। আর আমরা সত্যি কথা বলতে দুজন দুজনকে না অনেকটাই বুঝি। আমাদের ইনকাম কম থাকতে পারে, কিন্তু আমরা না এইভাবেই সুখী থাকি জানো তো। আর সত্যি কথা বলতে কি বলো তো, তোমরা হয়তো বিশ্বাস করবে কিনা জানি না, আমাদের মধ্যে কিন্তু ঝগড়া অশান্তিও তেমন হয় না, খুবই কম হয়। আর এটা নিয়ে অনেকেরই চিন্তা, কেন আমরা এরকম অল্প ইনকামে এতটা সুখী থাকতে পারি। তো তোমরা হয়তো দেখে বুঝতে পারো কি পারো না জানি না, তবে কিন্তু আমাদের বিবাহিত জীবনে আমরা কিন্তু অনেকটাই সুখী আর অনেকটাই হ্যাপি। আর মাম্মামকে নিয়েও কিন্তু অনেকটা হ্যাপি। তবে এখন কি হয়েছে বলো তো, মাম্মাম এতটা বিরক্ত করে আর এতটা দুষ্টুমি করে, মাঝে মধ্যে কিন্তু আমরা দুজনেই একটু রেগে যাই। তো যাই হোক, সেসব অন্য ব্যাপার। তো আমরা আমাদের বিবাহিত জীবনে অনেকটাই সুখী। এই তো ছোট্ট একটা জীবন বলো, এই জীবনে শুধু অশান্তি ঝগড়া এসব করেই কাটিয়ে দেবো? এটা একদমই না। যতটা ভালো থাকা যায় ততটাই ভালো থাকার চেষ্টা করি আমরা। আর সব থেকে বড় কথা কি বলো তো, জীবনে যত কম চাওয়া পাওয়া থাকবে না, তত কিন্তু জীবনে সুখী হওয়া যাবে। আমি সেটা আমার জীবন দিয়ে উপলব্ধি করি। কেন কি আমার চাওয়া পাওয়াটা না অনেকটাই সামান্য, সেই জন্য আমরা দুজনেই কিন্তু আমাদের জীবনে অনেকটাই সুখী। আর আমার বরমশাইয়ের কথা আর কি বলবো, ওর কথা বলতে গেলে তো শেষই হবে না। ও এতটাই ভালো মানুষ। তবে ওর জীবন নিয়ে আমি একটা আলাদা ধরনের ভিডিও করব ভেবেছি, তবে সেটাই চিন্তা ভাবনা চলছে। তো যাই হোক দেখো, এখন আমি এই যে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি, আজকে ডিম রান্না করেছি আর একটু ভাজা করে নিয়েছি, এটাই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আর ওইদিকে ভাতটাও হয়ে গেছে, তো সমস্ত কিছুই রেডি, এখন শুধু খাওয়া দাওয়া বাকি রয়েছে। খাওয়া দাওয়া হলেই আমার কিন্তু কাজকর্ম মোটামুটি কমপ্লিট
কমপ্লিট হয়ে যাবে বিকাল অবধি। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এ অবধি রাখছি, কেন কি আজকে এতটা গরম পড়েছে, তারপরে আর না ব্লগিং করতে একদমই ভালো লাগছিল না, জানো তো ভীষণই গরম লাগছিল, কষ্ট হচ্ছিল, সেই কারণের জন্যই আর মনেই হচ্ছিল না কোনো কিছু শেয়ার করি। আর মাম্মাম এই গরম পড়লে না বেশি বিরক্ত করে, তার জন্য আর কিছুই করতে পারি না, জানো তো সমস্তটা সামলে তারপরেই তো আমাকে ব্লগিংটা করতে হয়, সেই কারণে যেরকম পারি সেরকমই কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তবে আজকের মতন তোমাদের সবাইকে টাটা।